আমাদের ভোলায় কিন্তু একটা প্রবাদ আছে যে জামাই আদর হয় না মহিষের টক দই ছাড়া প্রতিবেলাতে। সো আপনারা যদি মনে করেন ভোলার জামাই নাও হয়ে থাকেন, আপনারা কিন্তু এখানে এসে জামাই আদর পেতে পারেন মহিষের টক দই লাচ্ছি খেয়ে। ভাই আমার এখানে হান্ডি হাঁস, বিফ আর নোয়াখালী চিটাগাংয়ের ঐতিহ্যবাহী পিঠা খোলাজালি পিঠা, যেটা একমাত্র আমাদের এখানেই পাওয়া যায়। আর এখন 300 ফিটে গিয়ে 300 টাকা দিয়ে হাঁস খাওয়ার কোনো প্রয়োজন নাই। এই আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে আসলেই 250 টাকা দিয়ে হাঁসের মাংস পেয়ে যাচ্ছে আমার এখানে। সাথে রয়েছে খোলাজালি পিঠা। খোলাজালি পিঠা কিন্তু ঢাকাতে আমরাই শুধুমাত্র তুলেছি, ইভেন নোয়াখালী চিটাগাং ফেনীর মানুষরা কখনো চিন্তা করে না তাদের এই খোলাজালি পিঠা আমার এখানে এভাবে রাস্তায় বিক্রি হবে। খোলাজালি পিঠাটা আমরা সেল করছি মাত্র 20 টাকা করে পিস। এটার সাথে কিন্তু ডিম মিক্সড করা হয় আর চালের গুঁড়ি দিয়ে একদম অথেন্টিক টেস্টি একটা পিঠা, হেলদি প্লাস। আর হাঁসের মাংস 250 টাকা, বিফ 230 টাকা। হাঁসের মাংস সবকিছু মিলিয়ে থাকবে 5 পিস, অর্থাৎ 3 পিস গিয়ে মোটামুটি ভালো পিস আর 2 পিস হাড় মিক্সড করা আর কি। একদম পাতি হাঁস, আমরা এখন পর্যন্ত অন্য কোনো হাঁস ইউজ করিনি। শুরু থেকে এই এখন পর্যন্ত আমরা পাতি হাঁসটাই ব্যবহার করছি। আর এর আগে আমি জব করতাম, জব ছেড়ে দিয়ে বেকার ছিলাম লং টাইম, বিভিন্ন জায়গায় জব খুঁজি, বাট দেখা যাচ্ছে স্যালারি স্যাটিসফ্যাকশন কখনোই কাজ করেনি, বা বাংলাদেশে ওই ভ্যালুটা দেওয়া হয় না। 15-14 হাজার টাকা স্যালারি অফার করে, যেটা গিয়ে একটা মানুষের চলার জন্য কিন্তু যথার্থ নয়। আর আমি মনে করতাম যে জব দিয়ে আমি আমার প্রতিদিনের যে প্রয়োজন, এই প্রয়োজন পূরণ করব, কিন্তু আমার যে স্বপ্ন, ড্রিম, ইচ্ছা, এগুলো কখনোই পূরণ করতে পারবো না, যার কারণে এই বিজনেসটাকে বেছে নিয়েছি। আসলে শুরুর দিকে সবাই অনেক হেউ করে কথা বলতো, ইভেন আমার নিজের পরিবারও চাচ্ছিল না। এখন দেখা যাচ্ছে আমার পরিবারই সাপোর্ট দিচ্ছে, ইভেন আমার বাবা নিজে এসে এখানে আমাকে সহযোগিতা করছে, মা রান্নায় হেল্প করছে, বড় বোন আছে, সবাই আছে। হয়তো অনেক ফ্রেন্ড সার্কেল দূরে সরে গেছে, কিন্তু আমি মনে করি যদি আমি না খেয়ে থাকি তারা কিন্তু আমাকে 1 পয়সা দিয়ে হেল্প করবে না, বা বলবে না যে কিছু খা, না খেয়ে আছিস লং টাইম। তো নিজেটা নিজেকেই গোছাতে হবে, আর কে কি বললো ওটা দেখার সময় নেই এখন। যখন আমি শুরু করেছিলাম আমার ছোট্ট একটা 8,500 টাকা দামের একটা ফুডকার্ট ছিল, একদম খোলামেলা। আর এখন আমার এই ফুডকার্টটার গিয়ে 30,000 টাকা প্লাস দিয়ে আমি বানিয়েছি। এখানে আমার ইনভেস্ট এখন 70-80-র কাছাকাছি, আর শুরু যখন করেছিলাম তখন 40-এর কাছাকাছি ছিল। অর্থাৎ আমি কিন্তু আমার বিজনেসটাকে আস্তে আস্তে ডেভেলপ করছি। আমি যখন প্রথম শুরু করেছিলাম মাত্র আমার 2টা হাঁস যেত, আলহামদুলিল্লাহ এখন 7টা-8টা চলে যাচ্ছে। এরকম একটা নীরব প্লেস, এখানেও 7টা-8টা হাঁস যাচ্ছে। আর টার্গেট ইনশাল্লাহ আরও বেশি যাবে। সবার গিয়ে জাস্ট একটু সাপোর্ট দরকার। যারা বিজনেস করতে চায়, বিশেষ করে নারীরা, তাদের কাছে একটা পরামর্শই থাকবে, কে কি বললো সমাজে ওটা দেখার বিষয় না। কারণ আপনার বাসায় যদি মুদি বাজার না থাকে, সমাজে আপনাকে এসে কিন্তু মুদি বাজার দিয়ে যাবে না। অর্থাৎ নিজের আহার নিজেকেই ম্যানেজ করতে হবে। অবশ্যই পরিবারকে সাপোর্ট দিতে হবে, নিজেকেও সাপোর্ট দিতে হবে। তো যা আছে ওইটা নিয়ে গিয়ে নেমে যান, বাকিটা আল্লাহ ভরসা। আমার এটা লোকেশন আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে, বুথের একেবারে সামনে আমার এই ফুডকার্ট নিয়ে আমি